নাই কিছু বলেন না, কি বলবো? কোন জায়গায় আসছেন নামটা বলেন। আমরা তো আসছি বর্তমানে টেকনাফ জেটিঘাটে আছি, সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হবো। আমাদের আরেক ভাই পোস্ট লইতেছে ছবির জন্য প্রস্তুত। এখানে কোনো বাপ লওয়ার কাজ নাই, এই যে সবাই হাঁটতেছে, সবাই টিকিট এখানে নিয়ে এক্সট্রা যাইতেছে। বাপের প্রয়োজন হয় না, এখানে আসলে শরীরে এমনি ভাব চলে আই। এই যে আমাদের ফরিদ ভাই জাহাজে উঠতেছে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজ ছেড়ে তিনি হলো পিপুল দা। এসেটি তো কেমন হয়েছে? এসেটি তো আল্লাহ হেদায়েত করুক ভিডিও। उड़े उड़े करा Estamos a ver মোবাইল করতে চাস? এখানে কিন্তু গরম লাগে না, কিন্তু ঠান্ডা হাওয়া বিকেলবেলা শীত লাগি যাবে। আমার ভাই বিদায় দিতেন। হ্যালো, আপনি কষ্টে আছে। চলে এসেছি চান্দি। এই যে চান্দি মানে এটা কোরাল, এটা কোরাল, এটা নিলে 800, এটা নিলে 850। ওটার দাম বেশি, এগুলির দাম বেশি। সবই কোরাল। এটা কি লাভ হয়েছে? মানাতি তো আপনি আজকে না কথা দিবা আমি সবাই ও ঠিক আছে আমি মনে করছি আজকে লালটা লালটা তো আপনার 50 কেজি কোরাল, কোরাল দুইটা হয়, কালো আছে, লাল আছে, সাদা আছে। আজকে একটা বরফ দিতে হবে না, এগুলো আমি আচ্ছা আচ্ছা। আজকে মাছ চলবে। আমাদের বারবিকিউ খানা চলতেছে।
এখান দিয়ে আমার ভালো লাগে সাগর পার দিয়ে কোনো মজাই নেই। আমরা এখন কই যেতেছি? এখন ছেড়া দিন ইনশাআল্লাহ। অলরেডি 8-9 জন যাইতেছি। সিগারেটটা উঠাইয়েন না। মেহেদি তো ভালো না মিয়া। এমনি সিগারেট খাইছি। এখন সানমাটি গিয়া ছেড়া দিন যাইতেছি ইনশাআল্লাহ। নাস্তা খাইছি, পানি খাইছি, আরো কিছু খাইছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সারা দ্বীপ যাইতে আছি। সারা দ্বীপ ইনশাআল্লাহ। ভাই আপনি ভালো চাইলেন এটাও ভালো হইব। এই ড্রাইভার সব মারিছিনি সানসাই মাল সানসাই সানমাটির তরমুজ। এটা হলো সবাই খাইতে পারবো। আরে এটির মধ্যে লন না। এটা কি কেমনে কইলেন? তরমুজ যদি ডাইরেক্ট ফেদরটা খাই এলে চুরি করি কেউ কিছু করতে 200 হ্যাঁ 200 টাকা কাটো 200 টাকা দাও। 250 হন চুরি করে দিতেন না সোজা কথা কও কত 250 নি আর এটা কত ছোটটা কত চলো এটা ছোটটা কত কও এটা আপনার 350 টাকা লাগবে। এটা 200 দোস্ত করতে থাক ছোট করে মিষ্টি হবে তো না? না খাইলে আমরা দুজনে খাই ইয়ো কেউ না খাইলে ছবি উঠান না কি ওই কি ও এই ধরো না সাইজ করো করুক না সাইজ করতে হবে। এই ভাই ড্রাইভার ভাই আছে দেখাবো না না খাইলে পরে থাকবে ডাক পিস করা যায় এনে ভাই আমি এই থেকে মুভিস হেমে খাইতে না টাকা মনে হয় তাহলে আট পিস করা এটা আম দেখবেন কি একটা এই সময় কি করে গেল? দেখছেন লালে লালে মানজম সাউয়া লালে ডেড়া এটা সাদা মেয়া বাল টাকা ফেরাচ্ছে না অসুবিধা নাই, টাকা নাই তো। সাদা কি রে দোস্তটাতে সাদা এ ফোরবে খোলা গিট আটকাও খোলা গিট রে ভাই আটকাও এই নবাগে নবানি কি লেখো আটকাও চাই দোস্ত এটা মিষ্টি পুরো সাদা মেয়া কারণ খুলিয়েন না বেরিয়ে এটা ওই আটকাও তো ভাই আটকাও এটা আর কত খাইছেন না পরে খাইও মিষ্টি সালাই দেন কিনিলে সবকে ফেরত নিবেন ভালো কথা কও মিষ্টি আছে বলতে এই হলো সেরাদীপ নি ভাই সেরাদিন যাইতেছি সেরাদিন দূরে আছে এখানকে হাঁটি হেঁটে যাইতে হইব। জি জি আরে ভাই কত কষ্ট যে এখানে কোনো গাড়িও নাই মোটরসাইকেল থাকলে তো মোটরসাইকেলে যাইতাম কেন ওইদিন এই দেন লাগছে কুত্তা লাগছে মগর স্যান্ডমান্টিতে ভাই স্যান্ডমান্টিতে তবে মানে কুকুরের অভাব নাই এটাই ভাই আপনার স্যান্ডমান্টির অনুভূতিটা কেমন বলেন? আমার কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু আমাদের সাথে কিছু বুড়া ফলাফাই আছে বুড়া ফলাফাই তারা অল্প একটু হাঁটার পরে বলতেছে আর হবে না আয় হায় তাদের জন্য অনেক কষ্ট লাগতেছে আমরা একা একা মজা করবো তারা শুধু ওই দেখেন আমাদের সাইফুল ভাইয়ের অবস্থা খুব টাইট আর নুঙ্গি ফেরা ব্যক্তিটা কই ওই যে আসতেছে যদি আপনাকে হাঁটতে কষ্ট হয় তাহলে টলারে চলেন যাইতেছি আমাদের টলার নি ভাই এটা না নৌকা হ্যাঁ টলারে যাইতেছি আমরা তো ফানিটা একবারে ক্লিয়ার এত সৌন্দর্য ফানি অনেক সুন্দর অনেক কিন্তু খাওয়া যাবে না ভাই শুনো তোমরা ইয়ে একবার নাস্তা খাইতে দেরি করছো কাহিনি কই গেল এখানে আসলে কিন্তু সকালে আইলে হাঁটি যান পেতে তো আমি তো আমগো হাতে আধা ঘন্টা পরে এটা পারি কি এডি কো 20 টাকা করি না হেনে এত টাকা আউ এত সুন্দর জায়গা আপনি কইছেন নি তাহলে আমি লুঙ্গি পিন্ধে চলে এলাম কোন আমার প্যান্ট শার্ট কিছু লইলাম ভাই তো কইলে সেরা দিবে না দিবে যাবো আমি আপনি কইছেন নি এই মাছ মাছতে না আসতে আমাদের হেমাতে কি যাবে ওই মাছ আর ভাই এখানে মাছ আছে আমি তো বানো এটা কি মাছ এদিকে কোরাল মাছের বাইতে আছে কোরাল মাছের এই যে ধরতে এ যাইতেছে ধরন্দা না ভাই এটি যে শালা অস্থির মিয়া আরে কি সান না ফানিটা মনে হচ্ছে আয়না না তোদের মুখ দিকে একবার আয়না কোড়ারে ওই ভাই এদিকে তাকাও দুই একটা ছবি তুলে লই বাজার আছে সরি সেন্ট মার্টিন আছে যদি ছেড়ে দিবে না আছে কোনো মজাই বুঝবো না সেন্ট মার্টিন কি হে বুঝবে না সেন্ট মার্টিন কি এটাই বুঝবো না অনেকে তো জানো না যারা আমার সাথে যারা আছে তারা তো জানে না এর আসবে নামেন ওই সামনের দিকে যাম ওই দিকে মাগো আমি মনে করছি জুতা ছাড়া না আমি আইও যা আর যাক জুতো যাক জুতা যা খেলা সুন্দর মাগো অনেক হানি দেই
এটা ভাই পানি পরিষ্কার কারণে গভীর দিয়ে বুঝা যান আর এটা ভিতর খেয়ে না গুছ দিয়ে আরে ভাই পানি আছে না না এটাই তো সৌন্দর্য জায়গা এনে মাছ আছে মাছ আছে কিন্তু ওই সামনে দিকে এটা কি মাছ এটা কি মাছ হ্যাঁ একদম কালো ও স্যার দুইটা একদম কালো দুইটা ভাই এই জায়গায় মাছ আছে একদম কালো মাছ এটা তেলাপিয়া মাছের মতন সেন্ট মার্টিনের সবচেয়ে সৌন্দর্য জায়গা হলো সেরাদ্বীপ আসলে মানে অ্যামেজিং বাট এই জায়গাটার যারা আসছেন তারাই একমাত্র মজাটা পাবেন তার কারণ অনেকে যে সেন্ট মার্টিন আসেন বাট আমরা ফার্স্ট টাইম আসি আমরা বলছি যে এটা আসলে কী জন্য সেন্ট মার্টিনে করে নিয়ে আসছে এটা কি কোনো দেখার মতো জায়গা কিন্তু কই যে আমার এক বন্ধু ছিল ও কইতেছে যে কয় সেন্ট মার্টিন তো অনেক সৌন্দর্য জায়গা আছে এটা হলো সেরাদ্বীপ এখানে না যাইলে মজাটাই বুঝবি না বাট সাথে সাথে আমরা আসলাম কিন্তু আসি এখন দেখি যে অ্যামেজিং বাট এই দেখেন সাগরের গর্জন জায়গাটা অনেক পিছলে সাবধানে হাঁটতে হইব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কিছু বলার অনেকে বলে সেন্ট মার্টিন খারাপ ভাই আমার দোষ সবাই এখন দিতে আছে আমি বলছি কালকে যে ভাই সেন্ট মার্টিন হচ্ছে একটা ঘুরার মতন সেরা জায়গা বাংলাদেশে এর ভিতরে সেন্ট মার্টিনের ভিতরে সবচেয়ে সেরা জায়গাটা হচ্ছে সেরাদ্বীপ সেরাদ্বীপ আসলে না আসলে মানুষের মজাটাই বুঝবেন কারণ এত সৌন্দর্য জায়গা যারা অবশ্যই সেন্ট মার্টিন ভবনে আসবে তারা যাতে এখানে আসে আর এখানে না আসলে তাদের ট্যুরটা একবারে ব্যর্থ মানে তারা বুঝবে না আসলে সেন্ট মার্টিন মানুষ কেন আসে আর বাংলাদেশের 1 নম্বর পর্যটন স্পট কিভাবে বললো এটা খুবই সৌন্দর্য জায়গা আর আমার লগের বন্ধুরা আমার অনেক মন্দ কইতে আছে কালকে কেন বললাম না এত সুন্দর জায়গা এখানে আছে এর জন্য আমার অনেক গালিগালাজ করতে আছে আমি কিন্তু এখন কই যাবো আমি জানতেছি না এটা শৈবাল আমার আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা আসতাম এখানে 6টা বাজে আমাদের বড় ভাই ওই যে আলামিন আরেকটা বলে গেলে উনার কারণে ভাই লেট হয়েছে মূলত ঠিক আছে উনি বলছে ভাই সকালে এখানে প্রচুর ঠান্ডা আসলে দেখলাম যে এখানে প্রাকৃতিক দৃশ্য সেম মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া থাইল্যান্ড বল আর কিছু না ওকে ভাই আসলে কি বলবো তা সে হলো রোহিঙ্গার মতন তার চলাফেরা রোহিঙ্গার মতন সে আমাদেরকে বিনোদনের না আপনার রোহিঙ্গা সাবজেক্টটা বাদ আপনি অনুভূতিটা বলেন যে এখানে আসছেন আমার অনুভূতিটা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে আমি